কিন্তু দুর্ভাগ্য যে বাংলায় খেলার ভীষণ রকমভাবে রাজনীতিকরণ হয়েছে। এর খেসারত আগামী 50 বছর পর্যন্ত দিতে হবে। কারণ মেসি কোনো সামান্য এক ব্যক্তি, সামান্য কোনো খেলোয়াড় নয়। যেভাবে পশ্চিমবাংলার খেলাধুলার জায়গাটা আমাদের প্রত্যেকের কপালে একটা দুশ্চিন্তার রেখা আনছে, আমার মনে এটা খুবই একটা চিন্তাজনক বিষয়। বাংলার যে ভীষণ রকম দুর্নাম হয়েছে, যে বদনাম হয়েছে একজন বা দুজন মন্ত্রীর জন্য, তো আমার মনে হয় এই বিষয়টার ক্ষতিপূরণ বাংলাকে আগামী কয়েক দশক ধরে দিতে হবে। বাংলার যে বদনাম হয়েছে, এই বদনাম পৃথিবীর 211টা দেশেই খবর প্রচারিত হয়েছে। কল্যাণদা, বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। প্রথম সরাসরি যে প্রশ্নে যাচ্ছি, আমরা দেখছি পশ্চিমবঙ্গে খেলা হোক বা সংস্কৃতি হোক, সব জায়গায় একটা রাজনীতি ঢুকে যাচ্ছে। একজন খেলোয়াড় হিসেবে, বিজেপির কোনো কর্মী হিসেবে নয়, সক্রিয় কর্মী হিসেবে নয়, একজন খেলোয়াড় হিসেবে আপনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন? ভবিষ্যৎ কোথায় পশ্চিমবঙ্গের খেলাধুলো নিয়ে? দেখুন, পশ্চিমবাংলায় খেলা অন্যতম একটা স্থান রয়েছিল পশ্চিমবাংলায়। বাংলার শুধু ফুটবল নয়, অন্যান্য খেলাতেও বাংলার নাম সর্বভারতীয় স্তরে ছিল। কিন্তু দুর্ভাগ্য যে বাংলায় খেলার ভীষণ রকমভাবে রাজনীতিকরণ হয়েছে। গতকালের ঘটনাটা আমার মনে হয় যাবতীয় সীমা অতিক্রম করে গেছে। কেবলমাত্র দর্শকদের বা ফুটবল ভক্তদের মেসিকে দেখতে না পারা, মন খারাপ বা আর্থিক ক্ষতি, এটাই নয়। এর থেকেও বড় কথা হলো যে বাংলার যে ভীষণ রকম দুর্নাম হয়েছে, যে বদনাম হয়েছে একজন বা দুজন মন্ত্রীর জন্য, তো আমার মনে হয় এই বিষয়টার ক্ষতিপূরণ বাংলাকে আগামী কয়েক দশক ধরে দিতে হবে। কল্যাণদা, আপনি তো খেলাধুলোর বিষয়ে বিভিন্ন রাজ্যে ঘুরেছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরেছেন। পশ্চিমবঙ্গের মতো কি অবস্থা রয়েছে বিভিন্ন রাজ্যগুলোতে? পরিকাঠামোর এত দুর্বলতা। দেখুন, পশ্চিমবাংলায় বাঙালি এত বেশি খেলা প্রেমী আর কলা প্রেমী, এখানে আর্ট, কালচার, স্পোর্ট, লিটারেচার, এইসবের জন্য পশ্চিমবাংলাকে জানা যায়। এরকম একটা জায়গায় যে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে পশ্চিমবাংলার নাম ভুলভাবে সংবাদের শিরোনামে আসছে, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, গতকাল বস্তার অলিম্পিক হলো মধ্যপ্রদেশে, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কাপ হলো ওড়িশাতে, আহমেদাবাদে গুজরাতে আন্ডার-17 এশিয়া ফুটবল কাপ হলো, অমৃতসরে মহিলা ফুটবল হচ্ছে, নাগাল্যান্ডেও বিভিন্ন খেলা হচ্ছে। যেভাবে পশ্চিমবাংলার খেলাধুলার জায়গাটা আমাদের প্রত্যেকের কপালে একটা দুশ্চিন্তার রেখা আনছে, আমার মনে এটা খুবই একটা চিন্তাজনক বিষয়। বুলা চৌধুরীর প্রসঙ্গ আমরা দেখলাম, বিভিন্নভাবে যারা খেলাধুলোর সাথে জড়িত রয়েছে তাদেরকে বারবার রাজ্য সরকারের তরফ থেকে কিছু বলতে গেলে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। আপনার সাথেও বারবার হয়েছে এটা রাজ্য সরকারের তরফ থেকে। সেটা কি পশ্চিমবঙ্গের খেলাধুলার ভবিষ্যতের জন্য অত্যন্ত দুর্বল বলে মনে করছে? আমার মনে হয় এগুলো সবই, আর বিশেষ করে যেভাবে আপনার মানুষকে অসম্মান করা হয়, যদি আপনি তার মতে না মত মেলান, তাহলেই আপনাকে অসম্মান করা হবে, সুকুমার রায়ের কবিতাগুলোর মতো। তো আমার মনে হয় যে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে, আর এই দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে। সাধারণ মানুষ আরও তাদের মত অধিকার প্রয়োগ করবে, এমনই আমি মনে করি। যে আন্তর্জাতিক স্তরে এত বড় ব্লান্ডার, এই খেসারত কে দেবে? পশ্চিমবাংলার মানুষকে দিতে হবে, বাঙালিকে দিতে হবে, ভারতকে দিতে হবে। এর খেসারত আগামী 50 বছর পর্যন্ত দিতে হবে। কারণ মেসি কোনো সামান্য এক ব্যক্তি, সামান্য কোনো খেলোয়াড় নয়। মেসি পৃথিবীর 211টা দেশের মানুষ মেসিকে চেনে। তো এই খবর, গতকাল যে ঘটনা ঘটেছে, বাংলার যে বদনাম হয়েছে, এই বদনাম পৃথিবীর 211টা দেশেই খবর প্রচারিত হয়েছে। আরেকটা প্রশ্ন এই জায়গাতে, যে এত লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে গেলেন, এর বিনিময়ে শুধুমাত্র এক্সেন্ডেলে একটা ক্ষমা প্রার্থনা, কিছুই না? টাকাগুলো ফেরত দেওয়া হবে না? আমি বললাম, টাকার থেকেও, টাকা তো সাময়িক, টাকা একটা নিশ্চয়ই ক্ষতি, টাকা তো ফেরত পাওয়াই উচিত। এই যে সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তার কেবলমাত্র ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, জমানো টাকা থেকে, জমানো পুঁজি থেকে, বা তার মাইনার অর্ধেক খরচ করে যারা এসেছে, আমরা দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম সংবাদ মাধ্যমে, তাদের আর্থিক ক্ষতিপূরণ যদি হয়, সেটা একান্ত আবশ্যক করা দরকার। কিন্তু তার থেকেও বড় কথা, দেশের যে বদনাম,
এই বদনাম যে সম্মানহানি, এই সম্মানহানি অপূরণীয় ক্ষতি হলো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।